নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকের একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। এ পর্যন্ত সবাই জানেন বা সবাই আমরা জানি যে অর্থ আকর্ষণের জন্য অ্যাকচুয়ালি পাইরাইট স্টোন ইউজ হয়ে থাকে, সেটা টাম্বেল ফর্মে হোক বা ক্লাস্টার ফর্মে, বা ধরুন আপনার যেগুলো ব্রিড আসছে 23টা ব্রিড দিয়ে কোনো ব্রেসলেট কিংবা মালাতে। পাইরাইট এ পর্যন্ত আমরা সবাই জানি যে পাইরাইট মানি অ্যাট্রাক্ট করে। সত্যি কি পাইরাইট মানি অ্যাট্রাক্ট করে, না পাইরাইট অন্য কিছু? পাইরাইট এ পর্যন্ত অনেকে শুনেও থাকবেন, কেউ বলছে স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, কোথাও আবার বলা হচ্ছে পাইরাইট নাকি সানকে রিপ্রেজেন্ট করে। মানে আমি এখানে বলতে চাইছি কি, যে শনি কিংবা রবির প্রতিকারের জন্য কিন্তু পাইরাইট ব্যবহার করা হয়ে থাকে। আদতে কি বা আসল তথ্যটা কি, এবং পাইরাইটের মধ্যে এমন কি জিনিস আছে, ও সত্যি কি কোনো গুড লাকটা অ্যাট্রাক্ট করতে পারে, না গুড লাকের জন্য আলাদা কিছু ক্রিস্টাল আছে যেটা এই পর্যন্ত আপনাদের কারোর জানাই নেই? তো যদি জানতে চান তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। এবং আজকে এখানে প্রকৃতপক্ষে আমি বলেও যাব প্রকৃত সত্যটা, যে অ্যাকচুয়ালি ধরুন যখন কোনো ক্রিস্টাল আপনি চার্জ করছেন, আপনার চার্জিংয়ে প্রসেসটা ভুল কি, অ্যাকচুয়াল একে প্রোগ্রামিং বা চার্জিং যে আমরা করি প্রকৃতপক্ষে কিভাবে করতে হয়। দেখুন, এই কথাটা খুব তর্ক বিতর্কের ব্যাপার, যে ক্রিস্টালে আপনি রেকি দ্বারা চার্জ করলেই ক্রিস্টাল কাজ করবে, নচেত আপনার কাজ করবে না, বা ক্রিস্টাল আপনি বাইরে পরে বেরোলে সবসময় নেগেটিভ এনার্জি, আপনার বাইরের লোকের এনার্জি অ্যাট্রাক্ট করে বসবে। এই তথ্যটা নিয়ে আলোচনা এগুলো করতে গেলে অনেক তর্ক বিতর্কের ব্যাপার, ওই ব্যাপারটাই আমি যাচ্ছি না। যদি সহজ কথায় জিজ্ঞেস করা হয় বা উত্তর দেওয়া হয় যে পাইরাইট কি অ্যাকচুয়ালি মানির জন্য, পাইরাইটের মধ্যে এমন কি কি এলিমেন্ট আছে, ধরুন কি সল্ট আছে, কি গুণাগুণ আছে যে কারণের জন্য পাইরাইটকে বলা হচ্ছে মানি। পাইরাইটের মধ্যে সব থেকে যে জিনিসটা বেশি পরিমাণে থাকে সেটা থাকে কিন্তু আয়রন। আয়রন কাকে রিপ্রেজেন্ট করে? আয়রন কিন্তু স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। আয়রন স্যাটার্নকেও যেরকম রিপ্রেজেন্ট করে, সেরকম এই পাইরাইটের মধ্যে আরও এমন কিছু এলিমেন্ট আছে যে কারণের জন্য একটা পাইরাইট কিন্তু রাহুকেও রিপ্রেজেন্ট করে। রাহু এবং শনির প্রতিকারের জন্যে কিন্তু অ্যাকচুয়ালি পাইরাইটটা ব্যবহার করা হয়। এবারে আপনি ভৃগুনন্দী নাড়ি বলুন বা বৈদিক জ্যোতিষে যদি ওই অ্যাঙ্গেল দিয়ে আমরা বিচার করি বা দেখতে চাই, শনিকে বলা হয়েছে এখানে কর্মের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। তাহলে পাইরাইট বলুন বা যে কোনো ক্রিস্টাল অ্যাকচুয়ালি যে আমরা ধারণ করি, পড়ছি, ডেফিনেটলি আপনার কোনো না কোনো প্রতিকারের জন্য করছি। অ্যাকচুয়ালি প্রতিকার, এই ব্যাপারটা নিয়েও পরে একটা ভিডিও বানাবো, যে প্রতিকার অ্যাকচুয়ালি কি, আর প্রতিকারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো যাই হোক, আজকের এই ক্রিস্টালের পার্টটাই যখন আছি আমরা, তো ক্রিস্টালের ব্যাপারটাই বলছি। পাইরাইট দেখুন, এই পর্যন্ত আমরা মার্কেটে কী ধরনের পাইরাইট দেখতে পাই। পাইরাইট এই টাইপের একটা কালারের পাইরাইট আসে আপনার, যেটা একটু ডার্ক কালার। আরেকটা এই পর্যন্ত প্রচণ্ড ভাইরাল পাইরাইট দেখবেন, যেটাকে বলা হচ্ছে গোল্ডেন পাইরাইট। অ্যাকচুয়ালি এটা যে গোল্ডেন পাইরাইট বলা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়াল পাইরাইট নয়, এটাকে বলা হয় গোল্ডেন হ্যামাটাইট, এবং এটার দাম কম থাকে পাইরাইট থেকে। এটা কিন্তু কোনোদিনই পাইরাইট নয়। কেউ পরীক্ষা করলে দেখতেও পারেন, একটা স্টোন বের করে ভেঙে দিন, বুঝতে পেরে যাবেন। আর পাইরাইটের একটা ব্রিড বের করে ভেঙে দিন, বুঝতে পেরে যাবেন যে আসল সত্যটা কী। এটা হচ্ছে কিন্তু গোল্ডেন হ্যামাটাইট। হ্যাঁ, তথাপি এটা কিছু না কিছু কাজ করে। তো যাই হোক, এই হ্যামাটাইটের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে, গুগল সার্চ করলেই বুঝতে পেরে যাবেন যে হ্যামাটাইটটা অ্যাকচুয়ালি কী। এবং ওই জিনিসটা যখনই আপনি গুগল সার্চ করে বুঝতে পেরে যাবেন, তখন এটাও বুঝতে পেরে যাবেন যে হ্যামাটাইট অ্যাকচুয়ালি কোন প্ল্যানেটটাকে আপনার রিপ্রেজেন্ট করে। যখন আমরা কোনো প্রতিকার করছি বা ক্রিস্টাল ধারণ করছি, আমরা একটা পরিস্থিতি ক্রিয়েট করি বা সিচুয়েশন ক্রিয়েট করি। ধরুন, মানি এনার্জি ভাইব্রেশন কিন্তু পাইরাইট দিয়ে চেঞ্জ হয় না। পাইরাইট যেহেতু আপনার শনিকে রিপ্রেজেন্ট করছে, কিছু কাজ বা কাজের সুযোগ আপনার লাইফে কিন্তু এনে দিতে পারে পাইরাইট, যেটাকে আপনি মানিতে কনভার্ট করতেও পারেন, না করতেও পারেন। 1 টাকার জিনিস আপনি 10 টাকাতে বিক্রিও করতে পারেন, আবার 1 টাকার জিনিস আপনি 100 টাকাতেও বিক্রি করতে পারেন, আবার 1 টাকার জিনিস আপনি টোটাল লসও করতে পারেন। যে পাইরাইট পড়া হলো, আমার যে মানি এনার্জি ভাইব্রেশন বাড়বে, তার কিন্তু কোনো মানে নেই গল্পটা। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সত্য এটা। তাহলে মানি এনার্জি ভাইব্রেশন যদি আমরা বাড়াতে চাই ধরুন, তখন আমাদের অ্যাকচুয়ালি কোন স্টোনটা সবথেকে বেশি কিন্তু ফলদায়ী হয়? যখন কোনো কিছু আমার কাজ আটকে যাচ্ছে,
অগ্রগতি নেই, সেটা অর্থ সংক্রান্ত হোক বা অন্য যে কোনো সংক্রান্ত হোক। এখানে কোন ক্রিস্টাল সব থেকে বেশি হেল্পফুল হয় ইভেন মানিতে? যারা ক্রিস্টাল দিয়ে মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন তাদের জন্য বলছি, ওটাকে বলা হয় কিন্তু, এটা দেখবেন পাবেন না কোথাও থিওরিটা, মস অ্যাগেট। মস অ্যাগেট কিন্তু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসা একটা মাত্র ক্রিস্টাল, যে কোনো জিনিস পজিটিভ যে কোনো জিনিস বা যে কোনো এনার্জিকে কিন্তু অ্যাট্রাক্ট করে নেয়। ধরুন আপনার ব্যাড লাক চলছে, এবার আপনি বহুজনের মধ্যে যখন আপনি যাচ্ছেন, ঢুকছেন, কথাবার্তা বলছে, ওখানে ডেফিনেটলি কোথাও না কোথাও কারো গুড লাক চলছে। মস অ্যাগেট কিন্তু ওই এনার্জিটা টেনে নেয়। এটা কিন্তু কারোরই জানা নেই, এ পর্যন্ত কোনো ভিডিও পাবেন না মস অ্যাগেট নিয়ে, আমি যেটা বলছি তথ্যটা, এবং খুব দায়িত্ব সহকারে বলছি। এবারে মস অ্যাগেট এই জিনিসটা, শ্যাওলা তো সবাই দেখেছেন, শ্যাওলা দেখবেন নিজের থেকে জন্মায়, গাছে লাগে, জলে লাগে, জলেও এটা হয় আপনার, এ বাতাসে উড়ে বেরিয়ে চলে যায়, মাটিতেও হয়। শ্যাওলা অ্যাকচুয়ালি করে কি দেখবেন, শ্যাওলা অন্যের প্রোটিনটা টেনে নেয়। তো মস অ্যাগেট এই ধরনের ক্রিস্টাল, যে কোনো পজিটিভ এনার্জি ভাইব্রেশন আমার সামনে যাই থাকুক না কেন, এটাকে যদি প্রকৃত ওই অ্যাফার্মেশন দিয়ে ধরুন একে রেডি করা হয়, তাহলে মস অ্যাগেট কিন্তু অন্যজনের এনার্জি, পজিটিভ এনার্জি কিন্তু এ সাক করে নেবে, এবং যে ধারণ করবে ও তাকে প্রদান করে দেবে, বা বলতে পারেন অ্যাম্পলিফাই করে দেবে। মস অ্যাগেট কিন্তু এই কাজটা করে, যেটা কিন্তু পাইরাইট করে না। তো মস অ্যাগেটকে এই জন্য বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি মানি ক্রিস্টাল, গুড লাক ক্রিস্টাল। মস অ্যাগেট এমনই একটা ক্রিস্টাল যেটা আর্থ এনার্জি টানতে পারে, ওয়াটার এনার্জি টানতে পারে, এয়ার এনার্জি টানতে পারে, ফায়ার এনার্জি টানতে পারে, ও কিন্তু টেনে নিতে পারে। তার জন্য দরকার হয় কি আপনার একে প্রকৃত প্রোগ্রামিং এবং চার্জিং। দেখুন এই যে ক্রিস্টালের ব্যাপারটা, রেকি দিয়ে আমরা ক্রিস্টাল চার্জিং প্রোগ্রামিং করি। আমি আস্থা মেডিটেশন, আমার যে ফ্রি আপনার যে মেডিটেশন যে চ্যানেলটা আছে বা গ্রুপটাই আছে, ওইখানে কিন্তু যারা ক্লাসটা করেছিলেন, যদি এই ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই খেয়াল করে দেখবেন, বা ভিডিওগুলো সব ছাড়াও আছে আপনার এখনো পর্যন্ত। আমি কিন্তু একটা কথা বারবার বলেছিলাম, একমাত্র রেকি কি খালি ক্রিস্টালকে চার্জ করতে পারে? রেকি কি খালি ক্রিস্টালকে চার্জ করতে পারে? তা না। রেকি আসার অনেক আগে থেকে কিন্তু ক্রিস্টাল ব্যবহারে প্রচলনে ছিল, এবং তার প্রমাণ আছে তাজমহল। যারা তাজমহল দেখেছেন ডেফিনেটলি তারা ওইটা দেখেই থাকবেন যে ওখানে বিভিন্ন ধরনের ক্রিস্টাল কিন্তু ইউজ করা আছে এখনো পর্যন্ত, সেগুলো অস্তিত্ব আছে, এটা আমি মিথ্যা কথা বলছি না। এবারে ক্রিস্টাল তাহলে রেকির আগে থেকে প্রচলনে ছিল, আর রেকি একমাত্র কোনো শক্তি নয় যেটাকে ক্রিস্টালকে চার্জ করতে পারে। যারা ধরুন উইচক্রাফট, উইকা প্র্যাকটিস করে, তারা তো ক্রিস্টাল চার্জ করে, কি দিয়ে চার্জ করে? তারা ডেফিনেটলি কোনো স্পেল দিয়ে চার্জ করে। আচ্ছা যাই হোক, সেই সমস্ত স্পেলের ব্যাপারটা ওটা একটা অন্য দিক হয়ে গেল। মানে আমরা রেকি একমাত্র এনার্জি নয় যেটা দিয়ে আমরা ক্রিস্টালকে চার্জ করতে পারি। বা ধরুন উইকাতে যে স্পেলগুলো হয়, স্পেল চ্যান্টিং করা হয়, সেই স্পেলগুলোও কোনো একমাত্র স্পেল নয় যেটা দিয়ে ক্রিস্টালকে চার্জিং করা হয়। তথাপি এখানে দেখা যায় যে আপনার রোমানিয়ান স্পেল বা ইজিপসিয়ান যে স্পেলগুলো থাকে, ওই স্পেলগুলো দিয়ে কিন্তু ক্রিস্টালকে চার্জ করে দিলে মানে তার পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায়। ওই ক্রিস্টাল থেকে অ্যাকচুয়ালি আমি চাইছি কি, মস অ্যাগেট থেকে যেরকম এ গুড লাক অ্যাট্রাক্ট করতে পারে, যে কোনো এনার্জিকে, পজিটিভ এনার্জিকে আপনার অ্যাট্রাক্ট করতে পারে, শোষণ করে নিতে পারে, এবং যে ধারণকারী ব্যক্তি তাকে প্রদান করতে পারে। ঠিক কীরকম, যেরকম ধরুন ব্ল্যাক টার্মালিনের অ্যাকচুয়ালি কাজ কি? অ্যাকচুয়ালের কাজ হচ্ছে নেগেটিভ এনার্জি টেনে নেওয়া। নেগেটিভ এনার্জি টানা, কোনো পজিটিভ এনার্জি টানতে পারে না, এর কোনো প্রোগ্রামিং চার্জিং হয় না। ব্ল্যাক টার্মালিনের প্রোগ্রামিং চার্জিং হয় না। তাহলে এবার ঘটনাটা দাঁড়াচ্ছে কি, মস অ্যাগেটকে আমরা কিন্তু যখন এবারে চার্জ করবেন বা প্রোগ্রাম করবেন, আমরা জেনারেলি করি কি, প্রোগ্রামিং যেটা করছি বা চার্জ করছি, অ্যাফার্মেশনটা আমরা একবার বলি, বাস্তবে এটা নয়। এইখানে দেখবেন ক্রিস্টালের মধ্যে প্রত্যেকটা ব্রেসলেটে কিন্তু 23টা ব্রিড ইউজ করা হচ্ছে, এবং প্রথম থেকেই করা হচ্ছে, আজকে বলে নয়। এই 23টার মধ্যেও কোনো রহস্য আছে, সেই রহস্য উদ্ঘাটনের সম্বন্ধে আমি কিছু বলছি না, এতটুকু বলছি প্রত্যেকটা ক্রিস্টালকে যখন চার্জিং করা হয়, ক্রিস্টালে
23 বার অ্যাফার্মেশন বলতে হবে আপনাকে। প্রত্যেকটা ব্রিডকে আপনার অ্যাফার্ম করতে হয়। আপনি একবার বললেন দিয়ে বলছেন যে রেকি শক্তি প্রবাহিত হও ক্রিস্টালটিকে চার্জিংয়ের জন্য, ভুল। আপনাকে 23 বার চ্যান্ট করতে হয়। দেন আপনি রেকি ইউজ করতে পারেন, লামাফেরা দিয়েও আপনি ইউজ করতে পারেন, ম্যাগনিফাইং হিলিং আপনি ইউজ করতে পারেন। যারা উইকার জানেন, মনে করুন উইচকার প্র্যাকটিস করেন, তারা তো জেনেই থাকবেন আপনার রোমানিয়ান স্পেল বা ইজিপসিয়ান স্পেল এখানে ইউজ হয়ে থাকে, সে তার স্পেল দিয়ে চার্জ করে নিতে পারে। কিন্তু 23 বার আপনার বলতে হয়, 23 বার। আর এর কালারটাও দেখুন কিছুটা শ্যাওলার মতোই কিন্তু দেখতে, অ্যাকচুয়ালি অরিজিনাল মস এগেট যেটা। কারণ আমি এটা এই জন্য কথাটা বললাম, দেখুন অরিজিনাল মস এগেট এই পর্যন্ত ক্রিস্টাল কিন্তু বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে, এবং এদের বিভিন্ন কোয়ালিটি থাকে। একটা ইন্ডিয়ান কোয়ালিটি থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার কিছু ইম্পোর্টেড কোয়ালিটি থাকে। যেরকম ধরুন আমার হাতে এখানে প্রেজেন্টলি রয়েছে, এটা যেমন আছে রেড কার্লেনিয়ান, এটা কতটা রেড দেখলেই বুঝতে পারবেন। ঠিক এটাও দেখুন রেড কার্লেনিয়ান, এটা কিন্তু রেড কার্লেনিয়ান, এটা অরেঞ্জ অ্যাভেঞ্চুরিন বা অরেঞ্জ কার্লেনিয়ান কিন্তু নয়। এবারে এই দুটোরও যে ব্যবহার থাকে সেটাও এই কালারের জন্য তাদের ব্যবহারটাও আলাদা হয়ে থাকে। তাহলে যাই হোক, আজকে এইটুকু হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে মানি এনার্জি ভাইব্রেশনের জন্য সবসময় আপনি যে পাইরাইটকে ইউজ করবেন তা কিন্তু নয়। পাইরাইট আপনার রাহু এবং শনিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, রাহু কলিতে কিন্তু একমাত্র ভৌতিক যা সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস সেটা কিন্তু আনকাউন্টেড বা আনলিমিটেড প্রদান করতে পারে, যে কারণের জন্যে আপনার পাইরাইটকে বলা হয়েছিল কিন্তু এখানে মানি ক্রিস্টাল। বাট এই ক্রিস্টাল কিন্তু কোনো দিনই গুড লাক অ্যাট্রাক্ট করতে পারে না। এবার আপনি পাইরাইট ইউজ করুন বা অন্য যে কোনো জিনিস ইউজ করুন, সেই ক্ষেত্রে কিন্তু মস এগেটের একটা ভূমিকা থেকে যায়। যদি জানা না থাকে তাহলে এই ব্যাপারটা সম্বন্ধে জানতে পারলেন। আমি আগামী দিনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। যে কোনো ক্রিস্টালকেই যখনই চার্জ করা হয় অ্যাফার্মেশন 3 বার বলা হয়। কোনো সুইচ ওয়ার্ড যদি বলেন 23 বার বলা হয়, 23 বার বলা হয়। কিন্তু 23 বার বলে 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 তারপরে কিন্তু চার্জিং হয়। চার্জিং অনেক সময় অনেকে বলবে যে সামনে রেখে দিন দিয়ে হবে চার্জিং। নর্মালি ক্ষেত্রে অ্যাকচুয়াল যখন কোনো ধরুন ক্রিস্টাল থেরাপিস্ট বলুন বা ক্রিস্টাল সম্বন্ধে যে নলেজ রাখেন, সে যখন আপনার চার্জ করে পাঠান সে কিন্তু এভাবে চার্জ করেন না। আমি এটুকুই বললাম যে 23 বার অ্যাফার্মেশনটা বলতে হয়। এবারে আমার যে এই চ্যানেলটা আছে এখানে আমি কিছু সময় পরে এই ক্রিস্টাল চার্জিংয়ের উপরে একটা ছোট মেডিটেশন ক্লাসের সাথে একটা ক্লাস আনবো, যে কারণে আপনারা এই গ্রুপটা জয়েন যারা করতে চান ইউটিউবে গেলে এর লিঙ্ক পেয়ে যাবেন, ওটা জয়েন করে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা